একবার 61 ফুট, এবার ওটাকে ব্রেক করে এটা 74 ফুট করেছি। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা। আমি কিন্তু আজ তোমাদের দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, যা সম্পূর্ণ রূপ তোমাদের আজকে দেখাবো। তো কোথায় হচ্ছে, কীভাবে আসবে, সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। কীভাবে তোমরা আসবে, তোমরা কিন্তু শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে, যেমন কৃষ্ণনগর লোকাল, লালগোলা লোকাল, সেই লোকাল ট্রেন ধরে কিন্তু চলে আসতে হবে তোমাদের কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের কিন্তু চলে যেতে হবে অটো স্ট্যান্ডে। আমি কিন্তু চলে এসেছি কৃষ্ণনগরে। আমি কিন্তু কৃষ্ণনগর যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, দেখতে পাচ্ছ এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের বেরিয়ে আসতে হবে এই দিকে। তারপরে কিন্তু সামনে কিন্তু অটো স্ট্যান্ড আছে, তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের টোটো করে চলে যেতে হবে যে ক্লাব প্রতিবার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে। আর দেখতে পাবে ওখানে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। আমরা কিন্তু চলে এসেছি বিশ্বের যে বড় জগদ্ধাত্রী, সেই জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে। চলো তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমাদের কৃষ্ণনগর স্টেশন। টোটো করে আমরা কিন্তু চলে এসেছি। আর এই সামনেই কিন্তু রয়েছে যেই বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, সেই জগদ্ধাত্রীর সামনে রয়েছে। তোমাদের দেখাচ্ছি যখন সামনে থেকে দেখতেই পাচ্ছ যে সামনে কিন্তু সেই জগদ্ধাত্রীর যেই মূর্তিটা, সেটা কিন্তু রয়েছে। চলো সামনে চলে, আর সামনে থেকে তোমরা দেখাই কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের কিন্তু এইখান থেকে প্রবেশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ রাস্তা রাইট করা হয়েছে, এখান থেকে ব্যারিকেড করা হয়েছে। এই ব্যারিকেডের ভেতরে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে মণ্ডপে। আর এই সামনের দিকে আমরা চলে যাই, সামনের দিকে দেখাচ্ছি তোমাদের যেমনটা দেখালাম। ওইখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে মণ্ডপের ভেতর। আর এইখানে কিন্তু সামনেই রয়েছে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী যেই মূর্তি প্রতিমা, সেই মাতৃ প্রতিমার সামনে। দেখতে পাচ্ছি সামনেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমাটি। আর অসাধারণ কিন্তু তৈরি করা। আগের ভিডিওতে তোমরা দেখেছিলাম প্রস্তুতি পর্ব, এখন দেখো পুরো ফাইনালি কিন্তু টোটালটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু মায়ের হাতে কোনো অস্ত্র দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ। দুপাশে কিন্তু দুখানা হাত রয়েছে, আর সামনে কিন্তু দুখানা হাত রয়েছে। আর মায়ের হাতে কোনো অস্ত্র দেওয়া হয়নি। আর খুব সুন্দরভাবে কিন্তু মায়ের যে মূর্তিটি, সেই মূর্তিটি কিন্তু সাজানো হয়েছে। আর অসাধারণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে বাসের যে ট্যাকচাটা, সেই ট্যাকচাটা কিন্তু একটা খড়ি কালারের কাপড় দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ যে এই পাশে কিন্তু সিংহ রয়েছে, দেখতে পাচ্ছ। সিংহটা কিন্তু ভয়ানক আর অসাধারণ কিন্তু একটা সিংহ তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু নিচের দিকে দেখাই তোমাদের, নিচের দিকে কিন্তু মানে সিংহের নিচের দিকে কিন্তু একটা হাতির যে মাথা, সেই মাথা কিন্তু রয়েছে। আর মাকে কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের যেই শাড়িটা, সেই শাড়িটা কিন্তু অসাধারণ আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। অসাধারণ কিন্তু মা তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমাটি। আর অসাধারণ লাগছে কিন্তু দেখতে। চলো একটু সামনে যাই, আর সামনে থেকে দেখাচ্ছি যে সামনে কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের একটু সামনে থেকে দেখায়, দেখো কি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। মায়ের যে অলঙ্কারগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু মায়ের যে অলঙ্কারগুলো পরা, দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। হাতে সেরকমই কিন্তু অলঙ্কার রয়েছে, আর সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ মায়ের যে শাড়ি, দেখতে পাচ্ছ লাল পেড়ে শাড়ি, তার মধ্যে কিন্তু সবুজ লাল হলুদের কিন্তু বর্ডার রয়েছে। আর কিন্তু দেখতে পাচ্ছ শাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু কলকা করা রয়েছে, দেখতে পাচ্ছ। কলকাগুলো কিন্তু বেশ দারুণ, দেখতে পাচ্ছ। নিচেও কিন্তু সেরকমই রয়েছে, আর অসাধারণ কিন্তু সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মায়ের যে মূর্তিটি, সেই মূর্তিটি কিন্তু অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আর মায়ের যে মুকুট, দেখতে পাচ্ছ ওপরে যে মায়ের মুকুটটা রয়েছে, মুকুটটা কিন্তু অসাধারণ। আর খুব সুন্দরভাবে কিন্তু মায়ের যে মূর্তিটি, সেই মূর্তিটি সাজানো হয়েছে। আর তোমাদের একটু দেখাই এই দিকটা, দেখো মায়ের যে মূর্তি, তার সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা গার্ডেন তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো কিন্তু গাছ রয়েছে, আর তার মধ্যে কিন্তু এখানে লাইট, দেখতে পাচ্ছ। অনেকগুলো লাইট কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো কিন্তু লাইট দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা গার্ডেন তৈরি করা হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। মায়ের যে মূর্তি, সেই মূর্তিটা কিন্তু অসাধারণভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর মায়ের যে চোখ, দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু মায়ের চোখ, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর সিংহটা দেখায়, দেখো সিংহটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর, অনেকটাই বড় কিন্তু সিংহ, দেখতে পাচ্ছ। যেমন মাতৃ প্রতিমা, সেরকম অনুযায়ী কিন্তু সিংহ তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। অসাধারণ কিন্তু আর ভয়ানক লাগছে কিন্তু মায়ের সিংহের মুখটা। আর দেখতে পাচ্ছ যে তার হাতির পায়ে কিন্তু এখানে হাতির একটা মুখ রয়েছে, আর অসাধারণ তৈরি করেছে। আর মায়ের যে মুখ, সেটা কিন্তু অসাধারণ। তোমরা দেখাই, দেখো মায়ের যে মুখ, সেটা কিন্তু অসাধারণ আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে মায়ের মুখ। আর যেই কাজ, সেই কাজটা কিন্তু অসাধারণ। মায়ের চোখ, সেটা অসাধারণ। মায়ের যে কানের, মায়ের যে অলঙ্কার, সেগুলোও কিন্তু অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আর মায়ের যে হাতে যেই অলঙ্কারগুলো রয়েছে, সেগুলোও কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। দেখাই তোমাদের, দেখো মায়ের যে পা, একটা পা কিন্তু ভাঁজ করা রয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের কিন্তু একটা পা ওখানে রয়েছে, আরেকটা পা কিন্তু এইখানে নিচে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা পা রয়েছে। আর অসাধারণভাবে তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমাটি, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমা। আর মায়ের যে হাতে কিন্তু এখনও অস্ত্র দেওয়া নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর মায়ের যে কাজ, সেটা কিন্তু অসাধারণ সাজ। আমরা পেয়ে গেছি ক্লাবের একজন কর্তৃপক্ষকে, তার থেকেই জেনে নেবো এই পুজোর ব্যাপারে। দাদা নমস্কার, বলছি এখানে তো বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী হচ্ছে, তাই এমন ভাবনা কিভাবে আসলো? আমরা এর আগেও করেছি, এর আগে আমরা দুবার জগদ্ধাত্রী করেছি, একবার 51 ফুট, একবার 61 ফুট। এবার ওটাকে ব্রেক করে এটা 74 ফুট করেছি। আচ্ছা, তো কামালপুর থেকে আমরা জগদ্ধাত্রী নেবো, এমন ভাবনা কিভাবে আসলো? কামালপুর থেকে নেবো, আমরা যখন দেখেছিলাম কামালপুরের দুর্গাপূজাটা বন্ধ হয়ে গেছে, ভালো করে করছিল, 111 ফুটের দুর্গা করে বলেছিল। হ্যাঁ,
সেখান থেকে ইন্সপিরেশন কম পয়সায় করা হবে, সিলেবাসের সাথে আমার কথা হয়, সিলেবাস আমাকে বলে কম পয়সায় করে দেবো, হ্যাঁ। তারপরে আমরা এটা করি। আর হলো এই জগদ্ধাত্রী ঠাকুরের হাইটটা কত ফুট হতে চলেছে? 74 ফুট, 74। 70 ফুট। আর যদি আমরা দেখি সিংহ রয়েছে, সিংহের হাইটটা কত ফুট হতে চলেছে? সিম্বল 35 ফুটের কাছাকাছি। আচ্ছা, আর ভেতরের প্রতিমার কেমন চমক হচ্ছে? ভিতরে প্রতিমা আছে তো, আপনি দেখুন যে আচ্ছা, চমক আছে। ঠিক আছে, তাহলে ভেতরে যে প্রতিমাটা হয়েছে ওটা কি কামারপুরতে অর্ডার করা হয়েছে না? না না না, এটা আমাদের এখানকার করে বাপি পাল করা, যে বিগত 50 বছর ধরে করে আসছে, উনি করে আমাদের। আচ্ছা, এক লাইনে একটু যদি ইতিহাসটা বলতে পারতেন এই ক্লাবে। এই ক্লাবের ইতিহাস হচ্ছে আজ থেকে 50 বছর আগে এই ক্লাব তৈরি হয় এখানে। আমাদের বাবারা কাকারা যারা ছিল তারা করেছে, এখন আমরা এই ক্লাবের হাল ধরেছি। আর হচ্ছে এইখানে জগদ্ধাত্রী, এই মাঠে জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পুজো, দুটো পুজো হয়। আর আমরা প্রতিবারই কিছু না কিছু চমক রাখি, আমাদের প্যান্ডেল, আমাদের ঠাকুর আঁকাগুলোই চমক থাকে। কৃষ্ণনগর শহরটাকে যদি চারদিকে ভাগ করা হয়, এদিকে পূর্ব দিকে সব থেকে বড় চমক আমাদের কাছে। এর আগে করেছি, আমরা করেছি এর আগে 51 ফুট 61 ফুট করেছি, এটা আমরা ব্রেক করলাম এখন। আর এটা 74 সেকেন্ড না, এটা কামালপুরের শিল্পীরা বানিয়েছে। উদ্বোধনটা কি আজকেই হতে চলেছে কি? আমরা টেম্পোরারি একটা উদ্বোধন কালকে করেছি, আজকে উদ্বোধন আরেকটা পর্ব হবে। আপনাদের উদ্বোধনে কি তেমন কেউ আসছেন, মানে খাস কেউ, মানে খাস কেউ আছে সেটা এখন বলা যাবে না, সেটা রাজনৈতিক লোক আছে। আচ্ছা, কোনো সেলিব্রিটি নেই। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, বলছি বাজেটটা যদি জানতে পারি। 25 লাখ টাকা। আচ্ছা, দর্শকদের জন্য কি বার্তা দিতে চান? দর্শকদের জন্য বলছি, কৃষ্ণনগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে একটা আবেগ। আমরা উৎসবে মেতে থাকি জগদ্ধাত্রী পুজোর সময়, আপনারাও আসুন, আনন্দ নিন, উপভোগ করুন। সামনে যদি এই দর্শকরা যদি আসতে চান প্ল্যাটফর্ম থেকে বা কৃষ্ণনগর, আপনি যদি শিয়ালদা থেকে আসুন, কৃষ্ণনগর স্টেশনে নামবেন, স্টেশন থেকে 25 টাকা অটো ভাড়ায়, পুজোর সময় তো লঞ্চে থাকে, ঘুরিয়ে আনতে হয়, ওই জন্য 25 টাকা অটো ভাড়া। ক্লাব প্রতিমা বলবেন, দেখিয়ে দেবে। আপনি যদি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে লাগেন 1 কিলোমিটার ডিস্টেন্স, এখান থেকে অ্যাভেলেবেল বাস চলছে, টোটো চলছে, 10 টাকা টিকিট না। আমাদের ভিতরের ঠাকুর বিসর্জন হবে পরশু দিনের পরের দিন আর কি, 12 তারিখে। আর এই বড় অ্যামাউন্টটা আমরা 7 দিন রাখবো, দেখে এখানে একটা নিরঞ্জনের পর্ব করবো। এত বড় ঠাকুর তো বিসর্জন হয় না, সাময়িক যে নিয়মকানুন সেগুলি করবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টাওয়ার তৈরি করা আছে, দেখতে পাচ্ছি এখানে একটা টাওয়ার তৈরি করা আছে, এখানে একটা টাওয়ার তৈরি করা আছে। আর টাওয়ার মধ্যে কিন্তু অনেকগুলো লাইট লাগানো আছে, এই পাশেও কিন্তু সেরকমই অনেকগুলো লাইট লাগানো আছে। আর লাইটের খেলা কিন্তু রয়েছে এই প্যান্ডেলে। আর দেখতে পাচ্ছ যেহেতু মাতৃপ্রতিমার সামনে রয়েছে অনেকটাই বড়, আর লাইটের খেলা কিন্তু রয়েছে, লাইটের যে চমক সেই চমক কিন্তু রয়েছে। আর অনেকগুলো কিন্তু লাইট লাগানো আছে দুটো টাওয়ারেতেই। আর সামনে কিন্তু রয়েছে মাতৃপ্রতিমা। আর এখানে দেখো একটা যে ক্রিস্টাল বল, সেই ক্রিস্টাল বল কিন্তু রয়েছে। আর ক্রিস্টাল বলটা যখন রাতে জ্বালানো হবে তখন কিন্তু অসাধারণ লাগবে। আর খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে মাতৃপ্রতিমা, অসাধারণ কিন্তু সাজিয়ে তোলা আছে। দেখতে পাচ্ছ মায়ের যেই রূপ সেটা কিন্তু অসাধারণ, মায়ের যে সাজ সেটা কিন্তু অসাধারণ, খুব সুন্দরভাবে কিন্তু মাতৃপ্রতিমাটা এখানে তৈরি করা আছে। কিন্তু এটাই প্রবেশপথ, দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় মণ্ডপের ভেতরে নিয়ে যায়। আর মণ্ডপের ভেতরে কী কাজ করা হয়েছে, কীভাবে সাজিয়ে তোলা হয়েছে, মাতৃপ্রতিমা কীভাবে সেজে উঠেছে, সমস্তটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো সামনে থেকে। মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ওপরে দেখো যেই মাটির যে ভাড়গুলো হয় সেই ভাড়গুলো কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে। আর তারপরে কিন্তু লাইটগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। আর ঝাড়টা দেখো, ঝাড়টা কিন্তু খুব কালারফুল লাগছে, অসাধারণ কিন্তু ঝাড়টা। আর সামনে কিন্তু যে মাতৃপ্রতিমা, তোমাদের মাতৃপ্রতিমা দর্শন করি। আর এখানে দেখো মাতৃপ্রতিমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কতগুলো লাইট লাগানো হয়েছে, এই পাশেও কিন্তু সেরকমই অনেকগুলো লাইট লাগানো হয়েছে। আর সামনে কিন্তু মনে হচ্ছে মাতৃপ্রতিমা। চলো তোমার সামনে থেকে মাতৃপ্রতিমা দর্শন করাচ্ছি। অসাধারণ কিন্তু মাতৃপ্রতিমা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাতৃপ্রতিমা, অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু মাতৃপ্রতিমা, জগতে মায়ের যে মুখ সেটা কিন্তু অসাধারণ। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর যে মুকুটটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু মুকুট। আর এই পাশে কিন্তু সিংহ কিন্তু সেভাবে সেজে উঠে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজানো হয়েছে মাকে এখানে। আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর মায়ের যে গলার হার সেখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি আমরা নটরাজের যে একটা মূর্তি, সেই মূর্তি কিন্তু রয়েছে, দেখাই তোমাদের। এখানে দেখো একটা, এখানে কিন্তু একটা নটরাজের যে মূর্তি সেই মূর্তি কিন্তু রয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে, অসাধারণ কিন্তু মায়ের রূপ। আর দেখতে পাচ্ছ বাইরে যেই বড় জগদ্ধাত্রী রয়েছে তার ভেতরে কিন্তু প্যান্ডেলের ভেতরে কিন্তু এই বড় জগদ্ধাত্রী রয়েছে, যেটাকে এখানে পুজো করা হবে। দেখো সিংহের যেই মাথায় কিন্তু একটা মুকুট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সিংহের মুকুটের উপরে কিন্তু একটা ময়ূরের যে পালক সেই পালকটা রয়েছে। আর সিংহের মাথায় কিন্তু একটা হাড়ও পরানো হয়েছে। আর অসাধারণ কিন্তু সাজানো দেখতে মায়ের যেই হাত দেখতে পাচ্ছ, ডান যে ডান হাত সেটার মধ্যে কিন্তু চাঁদ মালা রয়েছে। আর এখানে দেখো নিচের যে হাতটা সেটার মধ্যে কিন্তু একটা তীর রয়েছে। আর এদিকে বাঁ হাতে, ওপরে বাঁ হাতে কিন্তু একটা শঙ্খ রয়েছে। আর নিচের বাঁ হাতটাই কিন্তু রয়েছে ধনুক। এইভাবেই কিন্তু টোটাল মাকে কিন্তু সাজানো হয়েছে। আর অসাধারণ কিন্তু মায়ের মূর্তি। আর মায়ের যেই মুকুট, সেই মুকুটের উপরে দেখো তোমাদের দেখাই, ওখানে কিন্তু একটা গণেশজির মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু একটা গণেশজির যে মূর্তি সেটা কিন্তু রয়েছে। আর অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে মায়ের মূর্তিটি। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু মায়ের যে মূর্তি সেই মূর্তি কিন্তু সাজানো হয়েছে।
এদিকে যে চাঁদামাটা তার মধ্যে কিন্তু লেখা রয়েছে প্রতিভা ক্লাব, আর অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে। এখন কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে, আর মায়ের সামনে যে গার্ডেনটা তৈরি করা আছে সেই গার্ডেনের লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া আছে, আর এই পাশে টাওয়ার লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছি এখানে টাওয়ার লাইটও জ্বালিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু সেই টাওয়ার লাইটও জ্বালিয়ে দেওয়া আছে। আর ক্রিস্টাল বেলটা কিন্তু দেখতে পাচ্ছ একটু ঘুরছে দেখতে পাচ্ছ। আর মায়ের যে সামনে যে লাইটগুলো দেওয়া আছে সেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর খুব সুন্দরভাবে কিন্তু যে লাইটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানি, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ বাড়িয়ে দিও। তো আজ এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নেব, টাটা।